নেপালে টানা কয়েক সপ্তাহের ছাত্র আন্দোলন অবশেষে গড়ালো সরকার পতনে। গণ আন্দোলনের মুখে বিদায় নিতে হলো চীন ঘনিষ্ঠ শাসককে। দেশটির রাজনীতিতে চীনের প্রভাব গত এক দশক ধরেই দৃশ্যমান। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে নেপালকে অন্তর্ভুক্ত করে অবকাঠামো খাতে বড় বড় বিনিয়োগ করেছে বেইজিং। তবে ছাত্র আন্দোলন সেই আধিপত্যের গতিপথকে টেনে ধরল, জানান দিল তারা ফিরে যেতে চাইছে তাদের জন্য সবথেকে নিরাপদ ভারতের কাছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতির মধ্য দিয়ে ভারত আবারও নেপালে তার প্রভাব প্রতিষ্ঠার সুযোগ পাচ্ছে। ভৌগোলিক ও সাংস্কৃতিক ঘনিষ্ঠতার কারণে ভারত সবসময় নেপালের রাজনীতিতে প্রভাবশালী ছিল, কিন্তু বিগত দিনগুলোতে নেপালের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রীর অতিমাত্রায় চীন প্রীতি দেশকে উন্নয়নের চেয়ে ক্ষতিই বেশি করেছে, যার কারণেই জনগণ অনেকটা অতিষ্ঠ হয়ে রাস্তায় নামতে বাধ্য হলো। নেপালে ছাত্র আন্দোলন শুধু সরকার পতন নয়, বরং একটি আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত। চীনের জায়গা ধীরে ধীরে ভারত দখল করবে এমন ইঙ্গিত এখন আরও স্পষ্ট। আর দক্ষিণ এশিয়ায় ভারতের সাথে দ্বন্দ্বে জড়িয়ে যুক্তরাষ্ট্র যে কত বড় ক্ষতি করেছে নিজেদের, তারও আরেকটি প্রমাণ হতে চলছে নেপাল, এমনটা বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, bibangla.net।